হে মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? তো আজকে ডিভাইন মেসেজ নেব, দেখা যাক তোমাদের জন্য কি গাইডেন্স আসে, সেটা কোন দিকে কানেক্ট হয়, লাভ লাইফ না অন্য কিছু। থাম্বনেল দেখে বা টাইটেল দেখে অনেকে বুঝে গেছো। আচ্ছা, এনার্জি কানেক্ট করো আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে, কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য। আর এখন চলছে পার্সোনাল রিডিংয়ের উপর হিউজ অফার, তো তাড়াতাড়ি করে যোগাযোগ করো। আমার ইনস্টাগ্রাম ডেসক্রিপশানে দেওয়া আছে, ওটা ফলো করে মেসেজ করো। আর যারা আমার পুরোনো নাম্বার জানো তারা অবশ্যই আমার পুরোনো নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। ওকে, চলো রিডিংয়ে যাই। Observer, okay, and bottom of the deck is thinker. Okay, so একটা গান এখানে আমি আসছে আমার, সেটা হচ্ছে বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই দিন। তো কেউ বসে বসে ভাবছে, বসে বসে অবজার্ভ করছে এবং তোমার ঋণ মেটাবে কি করে সেটা ভাবছে। আচ্ছা, অবজার্ভার বা থিঙ্কার দুজনে কিন্তু কোনো মুভমেন্ট করছে না। এও কিন্তু একটা দূরবীন নিয়ে বসে রয়েছে, এও কিন্তু বসে বসে গালে হাত দিয়ে ভাবছে। তো দুটো জায়গায় কিন্তু কোনো মুভমেন্ট নেই, একদম স্টিল স্ট্যাচু। ঠিক আছে, তো তোমার যদি এবার মনে হয় যে তোমার পার্সন বা তোমার সিচুয়েশান এই মুহূর্তে স্টাক, এই মুহূর্তে তার কোনো মুভমেন্ট নেই, তোমার মানুষটা তার কোনো মুভমেন্ট নেই, তো ইয়েস, এটা কনফার্মেশন তোমার রিডিং। আমি কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছি না, না তোমার সিচুয়েশানে, না তোমার কেরিয়ারে, না তোমার গ্রোথ, লাভ লাইফ, ফিনান্সিয়াল সিচুয়েশন, কোনো দিক থেকে কিন্তু আমি কোনো রকম মুভমেন্ট দেখছি না। সব যেন স্টাক হয়ে আছে, সব যেন বসে আছে এরম হয়, বা এরম দূরবীন দিয়ে। কিন্তু এই যে অবজারভার, দূরবীন দিয়ে দেখা, এটার মানে কিন্তু কেউ একটা জায়গায় বসে সবটা ভালোভাবে দেখছে। ঠিক আছে, লাইক সোশ্যাল মিডিয়া স্টকিং। ঠিক আছে, কেউ তোমায় স্টক করছে, কিন্তু সে দূর থেকে করছে এবং তার রিয়েলি কোনো মুভমেন্ট নেই, সে এক জায়গায় রয়েছে, স্টাক রয়েছে। 44 নাম্বার, 49 নাম্বার, যদি কেউ দেখো 444, সেটা কনফার্মেশন। ওকে, তো ব্যাপারটা হচ্ছে এখানে একটু জটিল। ঠিক আছে, তোমাদের মধ্যে যদি লাভ লাইফ হয় সেটা বলবো একটু জটিল ব্যাপার, কারণ কেউ ভাবছে কি করব কি না করব, এগোবো না এগোবো না, এ কি করে দেখি, এর মোটিভটা কি, এর নেক্সট পদক্ষেপটা কি। তুমি যেরকম ভাবছো সেদিক থেকেও কিন্তু সেরকম সে ভাবছে। আমি বলছি না আজকে রিডিংটা আমি ওইভাবে লাভ লাইফ তো শুরু করিনি, তবে যারা লাভ লাইফ দেখছো না তাদের জন্য বলি, এটা যে কোনো ধরনের সিচুয়েশন হতে পারে। তোমার সামনের মানুষটা বা তোমার সামনের সিচুয়েশনটা এই রকম। ঠিক আছে, যে তোমাকে দেখা হচ্ছে, তোমাকে অবজার্ভ করা হচ্ছে, তোমার ব্যাপারে ভাবা হচ্ছে, কিন্তু কোনো রকম মুভমেন্ট বা কোনো রকম ডিসিশন নেওয়া হচ্ছে না। কিন্তু আমার ইনটিউশন যেটা বলছে সেটা হচ্ছে এটা অবশ্যই লাভ লাইফ, যে লাভ লাইফের ক্ষেত্রে বেশি খাটবে। যারা দেখছো না লাভ লাইফে তাদের জন্য কিছু তো মেসেজ থাকবে, বাট বেসিক্যালি এটা লাভ লাইফ রিডিং হচ্ছে। ওকে, চলো এবার ট্যারোতে যাব, দেখা যাক ট্যারো থেকে কি আসছে। একটা কথা বলে কি তোমাদের, আমি একটা ব্লগ চ্যানেল শুরু করেছি। আমার ডেলি লাইফ তো আমি দেখাই না সেইভাবে, বাট কোনো রকম কোথাও ঘুরতে গেলাম, বেসিক্যালি ওটা ট্রাভেল ব্লগ টাইপের আমার বেশি আসছে, ট্রাভেল বা ফুড ব্লগ বেশি আসে ওটাতে। তো তোমরা যদি দেখতে চাও, বাট কিছু স্পেশাল মুহূর্ত লাইফের ওটা শেয়ার করি, আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে লিঙ্কটা,
চ্যানেলের নাম হচ্ছে মাদার অফ প্যারেট, বিকজ আমার মেয়ের নাম টিয়া, তো সেই কারণে মাদার অফ প্যারেট। তো ওটাতে গিয়ে দেখতে পারো, চ্যানেলটা যদি ভালো লাগে সাথ দিতে পারো। ওকে, চলো, ফার্স্ট মেসেজ এলো এইটা, ঠিক আছে, পেজ অফ কাপ, ঠিক আছে, তোমাদের ফার্স্ট মেসেজ এটা। এও দেখো বসে রয়েছে, এও কিন্তু কোনো রকম মুভমেন্ট করছে না, এও উঠে বসছে না, কিন্তু এর ভাবনা চিন্তায় এ উড়ছে। মানে আগের যে কার্ড দুটো এলো এটা কনফার্ম করছে যে কেউ কিন্তু নিজের ভাবনা চিন্তায় তোমাকে কমিটমেন্ট দিচ্ছে, তোমাকে কাছে আসছে, তোমাকে ম্যানিফেস্ট করছে, তোমাকে ভালোবাসছে, তোমাকে আদর করছে, ইভেন তোমার সাথে কাটানো যে সময়গুলো সেগুলো মনে করছে, ইভেন আরও যা যা করার সব কিছুই ভাবনা চিন্তায় কিন্তু সে করছে তোমার সাথে, কিন্তু সে কাছে আসছে না। মানে তোমাকে নিয়ে তার ভাবনা চিন্তা, তার প্রেম প্রীতি, তার স্টকিং করা তোমাকে মিস করা, তার তোমাকে নিয়ে আদরে মুহূর্ত কাটানোর ইচ্ছা সবটুকু হচ্ছে, কিন্তু কোনো মুভমেন্ট এখানে নেই। ওকে, বিকজ দেখো এখানে বটম অফ দ্য ডেকও যে কার্ডটা এসছে সেটাও পেজ, আর এটাও পেজ। তো পেজ মানে হচ্ছে বাচ্চা, এটা খুব ইম্যাচিওর একটা এনার্জি। আর আমি বলছি না যে মানুষটা ইম্যাচিওর বা মানুষটার বয়স কম, সেটা না, কিন্তু সেটা নাও হতে পারে, বাট এই মুহূর্তে সিচুয়েশন ওয়াইজ তার থিঙ্কিংটা, যেটা ভাবনা চিন্তা, এত ভাবনা চিন্তা করলে কিন্তু আলটিমেটলি কেউ কোনো ডিসিশনে আসতে পারে না বা লাইফে কিছু গ্রোথ আসে না। তো ব্যাপারটা হচ্ছে এটা যে তার দিকের এনার্জিটা বা তোমার সামনের সিচুয়েশনের যে এনার্জিটা সেটা খুব ইম্যাচিওর, এবং সেখানে কিছুর মিসিং আছে, কিছুর অভাব আছে। তো সেই কারণে ওটা কমপ্লিট কিং জোনে কিন্তু যায়নি, পেজ হয়ে বেরিয়েছে। সো এই কারণে সবটুকু আছে, ভালোবাসাটাও আছে। আমি যেটা দেখতে পাচ্ছি, পেজ অফ কাপস মানে হিউজ একটা ভালোবাসা, মনে মনে একটা গোপন প্রেম এটা। তো ভালোবাসা আছে, প্রেম আছে, আদর আছে, মিসিং এনার্জি আছে, বাট কিছু স্টেপ এখানে নেওয়া হচ্ছে না, বিকজ এটা পেজ এনার্জি। আচ্ছা, এবার আমি যেটা দেখবো সেটা হচ্ছে এত যে ভাবছে, কি ভাবছে এত, চলো দেখি। এত ভাবছে, এত অবজার্ভ করছে তোমাকে, এর কারণ কি? ওকে, তো তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট জোন, আমার যে ভিডিও যারা আজকে যাদের সাথে যাচ্ছে একেবারে নো কন্ট্যাক্ট জোন আছো, এইট অফ ওয়ান্স ইন রিভার্স। সো তোমাদের যেটা বললাম, খুব স্টাক সিচুয়েশন, কোনো মুভমেন্ট হচ্ছে না, মুভমেন্ট স্টাক রয়েছে আর কমিউনিকেশন স্টাক রয়েছে। তো এইটা একটা তাড়না হয় না আমাদের মনে যে ভাই কথা হচ্ছে না, কখনো কখনো আমরা নিজেরা ব্লক করলেও সেই ব্যাপারটা মনে থাকে যে কি করছে, দেখি কি করছে, কি কোথায় যাচ্ছে, ঠিক আছে, মুভ অন করে গেল কি না। তো এই জিনিসটা কিন্তু ওর মন থেকে আসছে যে আমি ওর জন্য যে জিনিসটা ফিল করছি সেটা কি ও স্টিল করছে, নাকি ওর দিক থেকে বন্ধ হয়ে গেছে, সমান সমান মাপিক রয়েছে জিনিসটা, নাকি শেষ। তো এই কমিউনিকেশনের একটা ইচ্ছা, একটা তাড়না কিন্তু তার মনে প্রবল এখানে। ওকে, ভাবনা চিন্তা এটাই যে তুমি কি আছো না গেছো, ঠিক আছে, সোজা বাংলা ভাষায় এটা, যে মুভ অন করেছো নাকি স্টে করছো ওর জন্য, এটা দেখার চেষ্টা। আমার মনে হচ্ছে এখানে কিছু মানুষ তো লিটারালি এক্সাম নিচে, লাইক এ আমার জন্য থাকে কি দেখি, এ আমার জন্য ওয়েট করে কি দেখি, বাট ভাই কতদিন সে করবে ওয়েট, তো একদিন না একদিন তো তাকে মুভ অন করতেই হবে, তাই না? ওয়াও, টেন অফ কাপস ইন রিভার্স। এখানে আমি যেটা পাচ্ছি, আজকের কিছু মানুষের মধ্যে কিন্তু এমন মানুষও আছে যারা লিটারালি ফ্যামিলি থেকে, মানে ফ্যামিলি সিচুয়েশন থেকে কিন্তু আলাদা হয়েছো, ঠিক আছে, স্বামী স্ত্রী বা এরকম সিচুয়েশন, যে লাইক ভেবেই নিয়েছিলে যে আমরা তো আমাদের এত বছরের সম্পর্ক, তো আমরা তো এক হচ্ছি, আমরা তো দুজনার
ইয়া হবু বউ বা হবু বর, ওকে, এরকম একটা সিচুয়েশন থেকে কিন্তু তোমরা একজন না কাঁটা তারে শুয়ে আছে। কাঁটা তারের আমার খুব মানে এইটা এই কার্ডটা যদিও এরকম কিছু মিন করে না, বাট আমার আসছে কার্ডটা দেখে হঠাৎ করে মনে হলো যে কাঁটার ভেতরে শুয়ে রয়েছে। তোমার হঠাৎ করে মনে হলো যে একজন সিংহাসনে বসে রয়েছে, কিন্তু সেই সিংহাসনটা যদি কাঁটার হয়, একজনের মাথায় সোনার মুকুট রয়েছে, কিন্তু সেইখানে যদি সোনার সোনা দিয়ে কাঁটা করা থাকে, সেটা এসে মাথায় গিঁথছে। তো বাইরে থেকে দেখতে গেলে একটা মানুষ খুব সুখে আছে, খুব সিংহাসনে বসে একদম সোনার তাজ পরে আছে, কিন্তু আদেও কিন্তু সে সুখে নেই, আদেও কিন্তু তার কোনো শান্তি নেই। এই ফিলিংসটা কিন্তু আমার আজকে হচ্ছে। হয়তো ভেতরে ভেতরে খুব অসুস্থ, ইয়া অফকোর্স 5 অফ কাপস এখানে। ভীষণ গিল্ট, আফসোস বলো, যে ডিসিশনটা হয়তো নিয়েছে সেটার জন্য পছতাচ্ছে। এর মুভমেন্ট নেই, এখানে হয়ে আছে 4 অফ সর্টসে, এর মুভমেন্ট নেই, স্ট্যাচু একদম স্টাক সিচুয়েশনে, এর কিচ্ছু করার নেই। যে বললো না কাঁটা তার, তো কাঁটা তারটা এমনভাবেই ঘেরা রয়েছে না, এটা থেকে বেরিয়ে যাওয়ার তার কোনো যেন উপায় নেই। তো তোমাদের লাভ লাইফে মানে আমি যেটা বুঝতে পারছি যে ভীষণ একটা ভালোবাসা ছিল, সেই জায়গা থেকে মানে দুজনে এরম ফ্যামিলি ম্যাটার হতে পারে, বা ওই যে বললাম প্রচুর বহু বছর ধরে ধরে যে রিলেশনশিপ থাকে, সেই রিলেশনশিপ যখন আমরা ভাঙি, যখন ভেঙে যায়, তো তখন না সেই রকমই ফিল হয়, স্বামী স্ত্রীর মতোই ফিল হয়। কারণ আমরা অনেক বছর থাকতে থাকতে দুজন দুজনকে শুধুমাত্র প্রেমিক প্রেমিকা না, আমরা স্বামী স্ত্রী ভেবে ফেলি। এখানে লাভার্স ইন রিভার্স এসছে বটম অফ দ্য ডেক। তো বুঝতে পারছো মানে তোমাদের এই ভালোবাসাটা কতটা ছিল, যে জিনিসটা কিন্তু রিভার্সে। অসম্পূর্ণ প্রেম, সম্পূর্ণ কি হবে, মিলবে কি দুজনা, চলো দেখা যাক। ওকে, কি হবে রিলেশনশিপের ফিউচার? ও মাই গুডনেস, প্রচন্ড নেগেটিভিটি এখানে। আর তোমরা দুজনেই প্রচন্ড নেগেটিভ হয়ে আছো, দুজনে দুজনের প্রতি প্রচন্ড ভালোবাসা সত্ত্বেও এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, মানে দেখো আমার কার্ড দুজনেই কিন্তু কষ্ট পাচ্ছ, দুজনেই কষ্ট পাচ্ছ। আর আজকে যে সিচুয়েশনে তোমরা দাঁড়িয়ে আছো না, তুমি যেটা করছো এবং ও যেটা করছে, এই সিচুয়েশনটা যদি চলতে থাকে তাহলে কিন্তু কোনো রকম এই এই কি বলবো, এই সিচুয়েশনটা কোনো শেষ হবে না, মানে এটা চলতেই থাকবে। ঠিক যেটা তোমরা চাইছো, যে সম্পূর্ণ হতে চাইছো এই সিচুয়েশনটা, সেটাই কিন্তু আসতে দেখছি না। তোমাদেরকে কি করতে হবে দেখা যাক, এর জন্য কি করতে হবে। অসম্পূর্ণ প্রেম, অসম্পূর্ণ अधूरी कहानी, কি করতে হবে? ও মাই গুডনেস, এটারই ওয়েট ছিল আমার। ওকে, 9 অফ ওয়ান্স উইথ কুইন অফ ওয়ান্স। ওকে, সো নিজের ভেতরে আগুন জ্বালাও। তুমি যে এনার্জিতে রয়েছো না, তুমি বলো, সেই মানুষটা বলো, যদি যে এনার্জিতে, যে নেগেটিভিটিতে, যে একদম স্ট্যাচু মোমেন্টে রয়েছো, তো সেই জায়গা থেকে মানে তোমাদেরকে নিজের ভেতরে সেই মনের আগুনটা জ্বালিয়ে না, লাইক ফার্স্ট অফ অল আমি বলবো নিজেকে ডিফেন্স করা, নিজেকে বাঁচানো, এবং একটা মুখে দেখছো এর মুখের ভাবটা দেখো, জাস্ট এরম টাইপের। সো ইয়া আই অ্যাম, তো এরকম কুইন অফ ওয়ান্ডস সেম কথা বলে। সো
সেই জায়গাটাতে তোমাকে আসতে হবে যে তুমি সেই নেগেটিভিটি থেকে বেরিয়ে, ভাই আমার সব হারিয়ে গেল, ভাই আমার আর কিচ্ছু না, কপাল এরকমই, আমার জন্য কি ভগবান কিছুই লেখেননি, আমি কি সারা জীবন দুঃখ পেতে, সব দুঃখ আমারই। মানে এই যে নেগেটিভিটি, এই জায়গা থেকে যে তোমরা না নিজেদেরকে বের করো, আর কেউ হাত ধরে বের করবে না, বিশ্বাস করো। এই আমি একটুখানি বলছি, শুনছো, এটুকুই, কেউ হাত ধরে বের করবে না। তোমাকে তোমার নিজের হাত ধরে নিজেকে বের করতে হবে। কিভাবে করবে? কিছু কিছু ভিডিও আমার একটা অন্য চ্যানেল আছে হিরণময়ী শ্রী বলে, ওখানে পেয়ে যাবে। আর কিছুটা নিজেকে হেল্প করো, আমি এখানেই বলছি তোমাদের। সেটা হচ্ছে সব থেকে বড় যে ব্যাপারটা, সেটা হচ্ছে সারেন্ডার করা। ঠিক আছে? যে ভাই যাকে বিশ্বাস করো তিনি আছেন, মানে সব ভালোই হবে, তিনি ঠিক বুঝে নেবেন। আচ্ছা কষ্ট দিয়েছেন তো, সেটা আমার প্রাপ্য ছিল, কিছু কর্ম আমার ছিল, তিনি আমাকে উদ্ধার ঠিকই করবেন। সব কিছু ভালো, সব যা যেটা আছে, যেটা আমার কপালে আছে, উনি যেটা লিখেছেন নিজের হাতে, সেটা খারাপ হতে পারে না। একে কেড়ে নেওয়া হয়েছে, এটা হারিয়ে গেছে, তার মানে কোনো একটা কারণে হয়েছে। এই জিনিসটা যদি নিজের মাথায় ব্রেনে সেট করে এগিয়ে যেতে পারো লাইফে, না, এটা হচ্ছে কুইন অফ ওয়ান্ডস। আর এটা আমি তো তোমার পার্সনকে গিয়ে বলতে পারবো না, এটা তুমি করো এই ওয়ার্কটা, তাহলে কিন্তু ওদের সিচুয়েশনে আমি অনেক মুভমেন্ট দেখছি। আদারওয়াইজ না, এটা এই অসম্পূর্ণ গল্পটা এইরকম রয়ে যাবে, আর এটা ঠিক না, আমার ঠিক ভালো লাগলো না। কারণ এত ভালোবাসা যেখানে, সেখানে এই সম্পর্কটা এইভাবে শেষ হওয়ার নয়। প্লিজ এটা হতে দিও না। দেখো স্ট্রেন্থ কার্ড, মিরাকেল কিন্তু হবে, আর এটা করার ক্ষমতা একমাত্র তোমার আছে, আর কারণ নেই, বিশ্বাস করো, তোমাকে করতে হবে এটা। ওকে, তো লেট গো করো, নিজের মনকে পজিটিভ করো।